চম্পা কিচেনে সবাইকে জানাই স্বাগত। আমি কাবলি ছোলা দুধ দিয়ে সুস্বাদু একটা ডিশ বানাবো। এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে, এটা এত দারুণ। আমি দুধটা কিন্তু জ্বালিয়ে জ্বালিয়ে ফুটিয়ে নেব, ঘন করে নেব। ফুটিয়ে ফুটিয়ে বেশ ঘন করে নিয়ে যাচ্ছি। আমি সেটা মিক্সিতে করে নেব। এটা আমি কড়াইতে আবারও দুধ দিয়ে দিয়েছি, দুধটা ভালো করে ফুটিয়ে নেব। এখানে চিনি দিয়ে দেবো। মিক্সির বাটিতে আমি সেটা ভরে নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব মিক্সিতে করে। এনে চিনিটা দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নিয়েছি, যেটা মিক্সিতে পেস্ট করেছি সেটা এখানে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে নাড়িয়ে নেব। এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, এটা এতটাই সুস্বাদু, এটা একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। এটা এত সুন্দর হয়। এখানে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। আমি অল্প একটু কালার দিয়ে দেবো এখানে, কারণ দুধ দেওয়া তো সাদা হয়েছে। কালার না দিলেও আপনারা কালার না দিয়েই এমনিই করতে পারেন, কিন্তু সেটা দেখতে সাদা কালার হবে। আর এটা বানালে এটা হলুদ কালার চলে আসবে, কিন্তু এটা খেতে একদম ক্ষীরের মতো হবে। ক্ষীরের সন্দেশ ভাববেন, এটাই এমন একটা সুস্বাদু মিষ্টি তৈরি হবে এটা দিয়ে। আমি 1 চামচ এখানে ঘি দিয়ে দিচ্ছি। এটা আপনারা খাবেন আর মনে করবেন ক্ষীরের সন্দেশ। এতে যে কাবলি ছোলা দেওয়া আছে সেটা ধরতেই পারবে না কাউকে না বললে, কারণ এটা দুধ দিয়ে বানানো হচ্ছে তো। আর ঘি দেওয়া হচ্ছে, ঘিয়ের সুন্দর গন্ধটা পুরো ক্ষীরের সন্দেশ বলে এটা যাকে দেওয়া হবে সে খেয়ে নেবে, যে ভাববে পুরো ক্ষীরের সন্দেশ। এটা জ্বালিয়ে জ্বালিয়ে বেশ শক্ত করে নিয়ে আসতে হবে, সন্দেশের মতো, যাতে দেওয়ার পরে থালায় দেওয়ার পরে পাত্রে বসে যায়, একদম জমে যায়। এটা এরকম শক্ত করে নিয়ে আসতে হবে। আপনারা কালারটা না দিলেও হবে, সেটা সাদা কালার হবে, সাদা কালাকারের মতো দেখতে হবে সেটা। এটা এইভাবে আমি থালায় একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম। প্রথমে ঘি মাখিয়ে নিয়ে এটা আমি হাত দিয়ে ঠিক করে খুন্তি দিয়ে সমান করে দিয়েছি। এটা একটু ঠান্ডা হতে সময় দেব। আর ঠান্ডা হয়ে গেছে এটা কিন্তু জমেও গেছে। একটুখানি সময় আমি রেখে দিয়েছি, পুরো কালাকাঁদের মিষ্টির মতো হবে এটা। এটা আমি পিস পিস করে টুকরো করে কেটে নেব। কাটছি, এটা বোঝাই যাচ্ছে যে কতটা শক্ত জমে গেছে। এটা পুরোটাই জমে যাবে, সুন্দর হবে, দারুণ। এটা দেখুন, যেদিকে আমি ছুরিটা দিচ্ছি সেইভাবে চলে যাচ্ছে, এতটা সুন্দর। এইভাবে একবার বানিয়ে কাউকে খাওয়ালে সে তো মুগ্ধ হয়ে যাবে, সে ভাববে এটা ক্ষীরের সন্দেশ, ক্ষীরের কালাকাঁদ ভাববে এটা। এটা বানিয়ে একবার না খেলে টেস্টটা যে কত অপূর্ব সেটা বুঝতে পারবেন না। দেখুন দেখতে কতটাই সুন্দর হচ্ছে, খেতেও কিন্তু অতটাই সুন্দর হবে। এটা পুরো শক্ত, পুরো মানে সুন্দর, একদম ক্ষীরের মতো, ক্ষীরের সন্দেশ হয়েছে এটা।